নিজের দুঃখকে ছোট মনে করো, অন্যের দুঃখকে বড় করে দেখো, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই ভালো আছি। তো আমি স্বপ্না চট্টগ্রাম থেকে বলছি। তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো নতুন বাসায় যাব, সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো টুকটাক করে ঘরের যে জিনিসগুলো ময়লা হয়েছে সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি। আসলে একদিনই তো এত করা সম্ভব নয়, আস্তে আস্তে করে করে নিচ্ছি। আর এখানে তো বেশ কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আসলে জিনিসগুলো শুকাতে দেওয়াও কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো করা তো কিছু নাই, হাতের কাজ যেগুলো সেগুলো তো করতেই হবে। তারপরে যেগুলো একটু ময়লা হয়েছে সেগুলো একটু আমি পরিষ্কার করে এখান থেকে নিয়ে গেলে সুবিধা হবে। ওখানে শুধু যাওয়ার পরে শুধু সুন্দর করে আমি গুছিয়ে রাখার চেষ্টা করব। যাই হোক, কথা বলতে বলতে আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু ব্রেড বানাবো, তার মধ্যে হালকা কুসুম গরম পানির মধ্যে আমি লবণ, চিনি, তেল আর একটু গুঁড়া দুধ দিয়েছি, আর দিয়েছি ইস্ট দিয়েছি। দিয়ে ভালো করে আমি সুন্দর করে এই যে একটু চামচ দিয়ে নেড়ে নিয়েছি। তারপরে আমি এখানে যতটুকু ময়দা লাগবে আমি দিয়ে দিচ্ছি। আসলে এটা আমি বলতে পারছি না, কারণ আপনারা যদি বেশি করে বানান তাহলে বেশি দিবেন, আর কম পরিমাণে নিলে অল্প করে দিবেন, মানে পানি অনুযায়ী। তো আমি ডিমের সাদা অংশ আছে সেটাই দিব, অনেকে পুরোটাই দেন, আমি সাদা অংশটা দিলে দেখতে ভালো লাগে। আর এটা পরে আমি উপরে দেওয়ার জন্য কাজে লাগাবো। অলরেডি আমি দিয়ে দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিয়ে সুন্দর করে ব্রেড হচ্ছে ভালোভাবে মতে মতে নিলে ভালো হয়, সফট হয়, নরম হয়, খেতে ভালোভাবে মতে নিতে হবে, তারপরে সুন্দর হবে। আর এটা আমি সুন্দর একটা গরম জায়গায় রেখে দিব, তাহলে কিন্তু ফুলে যাবে। তারপরে ব্রেড বানালে অনেক সুন্দর হবে। আসলে আমার মেয়ে ব্রেড খেতে অনেক পছন্দ করে, তো ওর জন্য মাঝে মধ্যে আমাকে বানাতে হয়। তো আমি বেশিক্ষণ রাখতে পারিনি, জাস্ট আধা ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে দেখেন কি সুন্দর ফুলে উঠেছিল। তো ডোর উপরে কিন্তু একটু তেল দিয়ে তারপরে রাখতে হবে, নাহলে কিন্তু শুকনো একটা ভাব থাকবে। ভালোভাবে আমি আবার মতে নিব সুন্দর করে। তারপরে মতে নিয়ে তো যে কয়েকটা ব্রেড বানাবো সেরকম আমি আকৃতি দিয়ে ব্রেডটা বানিয়ে নিব। আসলে বাইরে থেকে কিনলে তো কেনা যায়, কিন্তু নিজের হাতে তৈরি জিনিস খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বাইরে তো আমরা কিভাবে বানাই সেটা তো আমরা দেখি না, কিন্তু আমাদের সুবিধার জন্যই আসলে খাওয়াটা হয়। সবসময় তো আর বানাতে ভালো লাগে না, মাঝে মধ্যে কিন্তু যখন সময় পাই তখনই কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য যেভাবে সুন্দর সুন্দর নাস্তা আমি রেডি করে দিই। তো আমি আস্তে আস্তে আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ইনশাল্লাহ। আল্লাহ আমাকে যদি হায়াতে বেঁচে রাখে, তো আমার নিয়ত আছে। আমি যাই জানি, আসলে যতটুকু জানি সব কিছু জানি যে তা না, যতটুকু জানি ততটুকু কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে হলে আমার চ্যানেলে কিন্তু ফলো ফলো রাখতে হবে, তাহলে দেখতে পাবেন। আর এখন আমি একটা ভেজা একটা তলা উপরে আমি বিছিয়ে দিচ্ছি। আসলে এখন আমি ভিডিও সুন্দর করে দিতে পারছি না এই কারণে, কারণ আপনারা তো বুঝতেই পারছেন, বাসা যারা আমরা চেঞ্জ করি তাদের হাতে অনেক কাজকর্ম থাকে। তো এমনিতেই তো হেল্পিং হ্যান্ড নিয়ে নিজের কাজ নিজেই করতে হয়, তার ভিতরে ব্লগের কাজও করতে হয়। তো বুঝতেই পারছেন অনেক কাজ, ব্লগ করতে গেলে তো আবার এক্সট্রা একটা ঝামেলা থাকে, সেগুলো নিজেই করতে হয়। সেজন্য যেহেতু চ্যানেল একটা আছে, হালকা পাতলাভাবে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। তো এখন আমি এই যে কথা বলতে বলতে ব্রেডের উপরে যে ডিমের কুসুমটা আমি দিয়ে দিলাম, দিয়ে আগে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেটা তো আপনারা দেখতেই পেলেন। আর এখন আমি আমার ওভেনটা ফ্রি হিট করে নিয়েছি, যার যেরকম ওভেন সে অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমার এই ওভেনটা কিন্তু অনেক ভালো, ডিগ্রিটা আগে থেকে দেওয়া ছিল। এখন আমি সেট করে নিয়েছি, 5 মিনিটের জন্য আমি গরম দিয়েছিলাম। আর এখন আমি এই যে দিয়ে দিচ্ছি। আমার ওভেনটা কিন্তু অনেক একটা কাজের, সবসময় আমি চালাতে পারি না, কারণ
বুঝতেই পারছেন সবসময় যদি চালাতে যায় একটা বিলের একটা ব্যাপার স্যাপার আছে। যখন মানে বেশিরভাগই চুলাতেই যে কোনো কিছু করার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে কিন্তু ওভেনটা আমি ব্যবহার করে থাকি। তো তো টাইমটা আমি দিয়েছি 25 মিনিটের জন্য দিয়ে দিলাম। এই যে 25 মিনিট দেওয়ার পরে কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। আমি আবার 15 মিনিট 10 মিনিট দিলেও হতো, 15 মিনিট দিয়েছিলাম। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতে অনেক ভালো হয়েছে। তো ভালো থাকবেন সবাই। যাই হোক, তো এখন আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বিকেলবেলা আমি যে রোজা রেখেছিলাম, সে রোজা রেখে টুকটাক আমি হালকা পাতলা নাস্তা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যে বুট, তারপর পেঁয়াজও বানিয়েছিলাম, পায়েস করেছিলাম। আলহামদুলিল্লাহ রোজা রেখে আমি এগুলা সময় অনুযায়ী তারপর খেয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।